عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه رواه البخاري. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাধ্যমে বেঁচে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র একটি দিন জুমার দিনে দুনিয়াবি ব্যস্ততাকে ত্যাগ করে জুমার খুতবা শোনার এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতেই আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সকলেই একটু সামনের দিকে চেপে চেপে বসবেন। সামনে আসেন ভাই, সামনে আসেন, সামনে আসেন, আমার সামনে আসেন সবাই, আসেন ভাই, আসেন ভাইজান, সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে চেপে আসেন সবাই। সামনে আসেন না কেন? সামনে আসেন, চেপে আসেন, এদিকে আসেন, আসেন আসেন আসেন। খুতবা শোনার নিয়ম হচ্ছে ইমামের কাছে বসতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। আসেন না ভাই, আসেন, সামনে আসেন, আপনারা সামনে চাপাই আসেন, সবাই আসেন, আসেন আসেন না কেন? আপনারা কি ব্যাপার? আসেন সবাই, সামনে আসেন, কেউ থাকবেন না পিছনে, সামনে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খুতবা দিতেন, সাহাবীরা বলছেন যে জালাসনা হাওলা, আমরা আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে বসতাম। সুবহানাল্লাহ বলেন। ইমামের কাছে বসবেন, কাছাকাছি আসবেন, নেকি বেশি হবে, ঠিক কিনা বলেন? সওয়াব বেশি হবে, নেকি বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই জানি যে আজকে হচ্ছে শাবান মাসের 29 তারিখ। আজকেই হয়তোবা ইনশাআল্লাহ আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেবে। আলহামদুলিল্লাহ। আর যদি আজকে দেখা না যায়, যদি 30টা দিন পূর্ণ হয়, তাহলে আগামীকাল চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ বলেন সবাই। আপনারা চাঁদ দেখবেন তো? নাকি টেলিভিশনের সামনে বসে থাকবেন? নাকি সৌদি আরবের খবর নেবেন আপনি যে সৌদি আরবে চাঁদ উঠলো কিনা? সবাই চাঁদ দেখবেন ইনশাআল্লাহ বলেন। যদি সময় সুযোগ থাকে, মাগরিবের আজানের 15 মিনিট আগে একটু খোলা জায়গায় গিয়ে একটু চাঁদটা খুঁজবেন, আর চাঁদ দেখে একটা দোয়া আছে, দোয়াটা পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, অথবা হিলালুর রুশদি খায়র, এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ বলেন। দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের সমাজে বর্তমান চাঁদ দেখার আমলটা নাই। কি কথা ঠিক আছে কিনা বলেন? চাঁদ মানুষ দেখে না। মানুষ এখন টেলিভিশন নিয়ে ব্যস্ত, রেডিও, টেলিভিশন, ফেসবুক, ইউটিউবে সার্চ দেয় যে চাঁদ উঠলো কিনা। টেলিভিশন দেখলে চাঁদ দেখার ফজিলত কি অর্জন হবে? আপনারা কথা বলেন, হবে? চাঁদ দেখবেন ইনশাআল্লাহ বলেন। এই সুন্নতটাকে জীবিত করতে হবে। আপনার আমার নবী, বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমি নবী আমার একটা সুন্নতকে জীবিত করে, সে 50 জন শহীদের নেকি সে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় 50 জনের জীবন যাবে, 50 জন শহীদের যে নেকি, আল্লাহর নবীর একটা সুন্নতকে জীবিত করলে তাই নেকি। আমাদের সমাজে এই সুন্নতটা নেই, চাঁদ দেখার এই সুন্নতটা নেই। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এবং দাবি জানাবো, আপনারা সকলেই আজকে আকাশে রমজানের চাঁদের খোঁজ করবেন ইনশাআল্লাহ, বলেন এবং দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। হে আল্লাহ, আপনি ঈমানের উপরে, ইসলামের উপরে এই চাঁদকে উদিত করুন। আর বলবেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার রব আমার রব কে? আল্লাহ। চাঁদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। যদি আপনাদের এই দোয়াটা মুখস্থ নাও থাকে, বলবেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ। কি বলবেন? রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমার সাথে বলেন, রব্বি। সবাই বলেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আবার বলেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে চাঁদ, নতুন চাঁদ, রমজানের চাঁদ, আনন্দের চাঁদ, রহমতের চাঁদ, তোমার রব আমার রব একজন, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, রমজান মাস চলে এসেছে আপনার আমার দরজায়, বাড়ির দরজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, ভালো করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামান মা'দুদাত। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কোরআন শুনলে কেমন লাগে বলেন? ভালো লাগে তো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো, আমার কিতাবকে বিশ্বাস করো, নবী রাসূলকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, যারা ফেরেশতাকে বিশ্বাস করো, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সিয়ামকে লিখে দিলাম, রোজাকে লিখে দিলাম। আমরা রোজা না বলি, সিয়াম বলি, ঠিক আছে তো? রোজা না সিয়াম বলেন? সিয়াম। নামাজ না সালাত, কোনটা? সালাত। নামাজ কথাটি কোরআন হাদিসে কোথাও নেই, এটা একটা ফার্সি শব্দ। বলবেন সালাত, কি বলবেন বলেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন সালাত, আমরা বলি নামাজ। হলো? নামাজ আর সালাত কিন্তু এক নয়, পার্থক্য আছে। আমরা সালাত পড়ি না নামাজ পড়ি বলেন? সালাত। আপনারা রোজা বলবেন না, বলবেন সিয়াম। কি বলবেন বলেন? সিয়াম বলবেন। অনেক ইসলামী পরিভাষা আমরা পরিবর্তন করে ফেলেছি। আমরা অনেকেই বলি কোরআন শরীফ, কিন্তু কোরআন শরীফ কোরআন মাজিদে কোথাও নেই। কোরআন মাজিদ,
কোরআন কারীম, কোরআনুল মুবিন। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ঠিক কিনা বলেন? এত কোরআনের নাম আমরা শরীফ বলি। এই দেখেন সব জায়গায় শরীফ লাগাই দিছে। কোরআন শরীফ, হাদিস শরীফ, দরুদ শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, রওজা শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ। কথা বোঝেন নাই? শরীফ বলবেন না, ইনশাআল্লাহ বলেন। বলবেন কোরআন মাজিদ। কি বলবেন বলেন? কোরআন মাজিদ বলবেন। দরুদ শরীফ বলবেন না, বলবেন দরুদ ইব্রাহিম, আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দরুদ, ঠিক কিনা বলেন? ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। বলেন তো দরুদ শরীফ না দরুদ ইব্রাহিম? কোরআন শরীফ না কোরআন কারীম? মক্কা শরীফ বলবেন না, বলবেন মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা। মদিনা শরীফ বলবেন না, বলবেন মদিনাতুল মুনাওয়ারা। কথা ক্লিয়ার? এই কথাগুলো কোরআন এবং সহিহ সুন্নাহয় আছে। আমরা এগুলো বাদ দিয়ে মন মতো পরিভাষা ব্যবহার করি। বলেন তো সিয়াম বলবেন না রোজা বলবেন? সিয়াম মানে বিরত থাকা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সম্ভোগ, যাবতীয় অন্যায় কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আল্লাহ বলছেন শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে আমি পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে সিয়াম ফরজ করেছি, তোমাদের উপরও সিয়াম ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সিয়াম শুধু কি আমাদের উপরে ফরজ, না আমাদের পূর্বের নবী রাসূল এবং তাদের উম্মতের উপরও ফরজ ছিল? তাদের উপরও ছিল। আল্লাহ বলেন ভয়ের কোনো কারণ নেই, সিয়াম রাখো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চিতভাবে তোমরা তাকওয়াবান হবে, তোমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় সেট হবে, আল্লাহ ভীরু হবে, পরহেজগার হবে। বলুন সুবহানাল্লাহ। পরহেজগার হবে তোমরা, মুত্তাকি হবে, ভালো হবে, আল্লাহর ভয় তোমাদের অন্তরে সেট হবে, তোমরা তাকওয়াবান হবে। এই জন্যই আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম। আপনাদের উপরে আল্লাহ তাআলা 30 দিন সিয়ামকে ফরজ করেছেন। আপনারা কি খুশি না বেজার? খুশি আছেন তো? সিয়াম রাখবেন সবাই? রাখবেন কিনা? সবাই ইনশাআল্লাহ বলেন তো মন থেকে। আল্লাহ বলছেন ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাদেরকে বেশি দিন কষ্ট দিব না। আইয়ামাম মাদুদাত, অল্প কয়েকটা দিন তোমরা সিয়াম পালন করবে। আমি আল্লাহ আমার জন্য খাদ্য ত্যাগ করবে, আমি আল্লাহ আমার জন্য পানি ত্যাগ করবে, আমি আল্লাহ আমার জন্য যাবতীয় পাপের কাজ ত্যাগ করবে, কষ্ট করবে। তুমি ক্ষুধার্ত হবে, পিপাসার্ত হবে, আমি আল্লাহ আমার জন্য, আমি তোমাকে বেশি কষ্ট দিব না। আইয়ামাম মাদুদাত, হাতে গোনা কয়েকটা দিন তোমরা সিয়াম পালন করবে। 29 দিন অথবা 30 দিন। 29 দিন অথবা 30 দিন। কোনদিন শুনছেন যে রমজান 31টা হয়েছে? না। 27টা হয়েছে? না। 29 অথবা 30, এর বাইরে হবে না। কিয়ামত পর্যন্ত 31টা সিয়াম হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি সহজ করছে না কঠিন করছে বলেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন এ বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে সহজ করে দিলাম। সাধ্যের বাইরে আল্লাহ কিছু চাপাই দেন না। ইসলামটা হচ্ছে সহজ, আমরা ইসলামটাকে কঠিন করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু ইসরুন ওয়ালা উসরুন, ইসলাম হচ্ছে সহজ, ইসলামটা কঠিন নয়। আলহামদুলিল্লাহ। ইসলামটা সহজ না কঠিন? সহজ।
আল্লাহ বলছেন এই যে আইয়ামাম মাদুদাত, কয়েকটা দিন তোমরা সিয়াম পালন করবে। তারপরেও আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, দেখেন আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, অফার দিয়েছেন, বোনাস দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলছেন শোনো, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সিয়াম পালন করবে তোমরা যদি অসুস্থ হও তোমাদেরকে সিয়াম পালন করতে হবে না। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেননি, সিয়াম ফরজ করেননি। আল্লাহ বলছেন শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদের কষ্ট দিব না, আমি তোমাদেরকে ভালোবাসি। ভালো করে শোনো, ফামান কানা মিনকুম মারিদান, হে আমার বান্দা বান্দিরা, রমজান মাসে তোমাদের যদি কারো অসুখ বিসুখ হয়, অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা যদি তোমরা সফরে থাকো, তাহলে তোমাদেরকে সিয়াম পালন করতে হবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে তোমরা এই সিয়াম গুলো পালন করবে। বলুন সুবহানাল্লাহ। দেখেন কত সহজ। আপনি অসুস্থ, আপনি না খেয়ে থাকতে পারেন না, অথবা আপনি ঢাকায় গেছেন, অন্য কোনো জেলায় গেছেন, সফরে আছেন। সফরে থাকলে আমাদের কষ্ট হয় না? হয়। হাদিসে আছে আস-সফরু লিতাআতুন মিনাল আযাব, সফরটা হচ্ছে একটা আযাবের টুকরা। বাড়িতে যেমন আমাদের সুযোগ সুবিধা, আমরা যদি বাড়ির বাইরে যাই, জার্নি করি, সফর করি, ওই সুযোগ সুবিধা কি আছে? আল্লাহ বলছেন সফরে আসো, সিয়াম পালন করতে হবে না। সুবহানাল্লাহ। সফর থেকে বাড়িতে আসো, তারপরে ঈদের পরে কয়টা কাজা হলো, কাজা পালন করে নিবা। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ, ব্যাধিগ্রস্ত, খুবই দুর্বল হয়ে গেছো, বৃদ্ধ, রাখতে পারতেছো না, সিয়াম কাজা করো। আমি আল্লাহ ওষুধ দিয়েছি, আমার কাছে দোয়া করো, ঔষধ খাও, আমি আল্লাহ যখন সুস্থ করবে তখন তুমি রোজা দিও। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা সবাই বলবেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করলেন না কঠিন করলেন? অসুস্থ, ব্যাধিগ্রস্ত, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো প্রেসার, কোনো চাপ প্রয়োগ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শোনো, যদি তুমি অসুস্থ হও, সফরে থাকো, তুমি পরবর্তীতে আদায় করে নিবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, আল্লাহ বলছেন দেখেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ বলছেন যদি তোমরা কেউ সিয়াম দেওয়ার সামর্থ্য রাখো, কিন্তু রাখবে না, এর বদলে তোমরা মিসকিনকে খাবার দিয়ে দিবা, তাহলে তোমাদের সিয়ামের সওয়াব হয়ে যাবে। এই বিধানটা প্রথম বছরের জন্য ছিল, পরবর্তী বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তুলে দিয়েছেন। তিনি বলছেন যে তোমাদের মধ্যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে এই রমজান মাস পাবে, ফালিয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। তবে এখানে দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপশন দিয়েছেন। বলেন তো কয় ব্যক্তি? একটা হচ্ছে অতি বৃদ্ধ, খুবই, এরকম লোক আমাদের সমাজে আছে না, খুবই বৃদ্ধ, মানে বুড়া হয়ে গেছে, সিয়াম রাখতে পারে না, আছে কিনা বলেন? একবারে 90 বছর বয়স, 100 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ বলছেন ওই ব্যক্তি যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তার পক্ষ থেকে 30 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও, তাকে আর সিয়াম রাখতে হবে না। সুবহানাল্লাহ বলেন। অথবা যদি কোনো মহিলা বুকের মধ্যে দুধ আছে, সিয়াম পালন করলে, রোজা রাখলে বুকের দুধ শুকে যাবে, বাচ্চা দুধ পাবে না, ওই মহিলাও কিন্তু মিসকিনকে খাওয়াতে পারে। অথবা কোনো মহিলার পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা থাকলে কি রোজা রাখা যায়? বলে সিয়াম রাখা যায়? আল্লাহ বলছেন শোনো, তার উপরে কষ্ট দিও না। দুগ্ধ দানকারী
মহিলার উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখো, সিয়াম পালন করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, যদি বুঝে থাকো সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য ভালো, তোমাদের জন্যই কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, এই যে আর একদিন বা 2 দিন বা আজ থেকেই শুরু হতে পারে রমজানুল মুবারক, বরকতপূর্ণ মাস। এই মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? এই যে আমার হাতে এটা কি বলেন, নাম বলেন, এটার নাম কি বলেন? এটার নাম বলেন কোরআনুল কারীম। এটা কার কিতাব বলেন? এটা কার কিতাব বলেন? এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটা মাস, এই মাসে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য গাইডলাইন, মানুষের পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনটা হচ্ছে সুস্পষ্ট দলিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী একটা বস্তু। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কে বলে দিবে বলেন? এই কোরআন আপনাকে বলে দিবে। আল্লাহ বলছেন এই মাস এমন একটা মাস, এই মাসে সত্য মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট দলিল, মানুষের জীবন বিধান, এই কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ রাতে, সর্বশ্রেষ্ঠ সময়ে, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নবীর উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নাজিল হয়েছে যার উপর, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন যিনি, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ। কোরআন নাজিল হয়েছে যে মাসে, মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। কোরআন নাজিল হয়েছে যে রাতে, রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে 30টা দিন তোমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করার, তারাবির সালাত আদায় করার, কোরআন তেলাওয়াত করার, দান খয়রাত করার, বেশি বেশি করে ভালো আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, সকলে আমার দিকে তাকান, কেউ ঘুমাবেন না, আমার দিকে তাকান সবাই। মসজিদে খুতবারত অবস্থা যদি কারো ঘুম আসে, আল্লাহ রসুল বলেছেন সে যেন তার স্থানটা পরিবর্তন করে। আপনি বসে আছেন, ঘুম ধরছে, আপনি এখান থেকে উঠে আরেক পাশে কোথাও বসেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ঘুম ধরলে একটু মুভমেন্ট করবেন, মুভমেন্ট, নড়াচড়া করবেন, একটু পাশে বসবেন, একটু দাঁড়াবেন, একটু পাশে গিয়ে বসবেন, তাহলে ঘুমটা কি হবে? চলে যাবে। দেখেন আল্লাহ রসুল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে, ঈমানান, ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে, ওয়াহতিসাবান, নেকির আশায়, সওয়াবের আশায়,
মানুষকে দেখানোর জন্য নয়, কার জন্য? আল্লাহর জন্য। 1 নাম্বার ঈমানের সাথে, 2 নাম্বার সওয়াবের প্রত্যাশায় যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহর নবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই পাশের লোকগুলো সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? এই পাশে না, এই পাশের মানুষদের উপরে কি সমস্যা আছে কোনো? আপনারা সুবহানাল্লাহ বললেন না কেন? না বুঝলাম না, আপনাদের এখানে সার কম পড়ছে। সার বুঝেন না? জমিতে সার দিলে কিন্তু যেখানে সার কম পড়ে এখানে গাছ হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম বলতে এত ভয় কিসের আপনাদের? যে কোনো ফজিলতের কোন হাদিস শুনবেন বলতে হবে কি সুবহানাল্লাহ। এই দেখেন, আমার দিকে তাকান। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলছেন, শোনো এই আমার উম্মত শোনো, মান কামা, যে ব্যক্তি দাঁড়াবে রমজান মাসে, মানে রমজান মাসে তারাবির সালাতে দাঁড়াবে, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, নেকির আশায়, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ সাফ করে দিবেন একবারে। আবার দেখেন রাসূল বলছেন আরেকটা হাদিস, মান কাদা, মান যে ব্যক্তি, কামা দাঁড়াবে, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে সালাত পড়বে, লাইলাতুল কদরের রাতে নামাজ পড়বে। লাইলাতুল কদর বুঝুন তো, রমজান মাসের শেষের দশকের বেজোর 5 রাত, 21, 23, 25, 27, 29, এই 5টা রাত যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় সালাত পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। 3টা কাজ, 2টা কন্ডিশন। কাজ কয়টা বলেন? 3টা। কন্ডিশন কয়টা? 1, রমজান মাসের সিয়াম, 2, রমজান মাসের তারাবির নামাজ, তারাবির সালাত, 3, রমজান মাসের শেষের 5 রাত সিয়াম, কিয়াম, রাত জাগা, অর্থাৎ নামাজ, রোজা, তারাবি, শেষের 5 রাত যদি কোনো ব্যক্তি জাগে, 2টা কন্ডিশনে। কটা কন্ডিশন বলেন? 1, ঈমানান, ঈমানের সাথে। কিসের সাথে? ঈমান। ওয়া ইহতিসাবান, হিসাব করে করে নেকির আশায়। আমি রোজা রাখবো কার জন্য? সওয়াব দিবে কে? তারাবি কার জন্য? নেকি কে দিবে? রাত জাগবো কার জন্য? নেকি কে দিবে? নেকির আশায় যদি আপনি ঈমানের সাথে, কন্ডিশন ঈমান, নেকির আশা, ঈমান, নেকির আশা। আবার শুনেন, ঈমান, নেকির আশায় যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, তারাবি পড়ে, রাত জাগে, ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান 1 মিনিট, একটু আমার দিকে তাকান তো সবাই, 1 মিনিট একটু দেখেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যার ভিত্তিতে সৃষ্ট খারাপ কাজ ত্যাগ করতে পারল না, ওই ব্যক্তির পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুস সিয়ামে হাদিসটি পাবেন। আল্লাহ রাসূল বলছেন, মিথ্যা কথা বলে, গান বাজনা শুনে, দাড়ি কাটে, মুখের মধ্যে দাড়ি নেই, রমজান রোজা আছে আবার দাড়ি সেভ করে, আছে না নাই বলেন? দাড়ি কাটে, রোজা আছে কিন্তু আবার ও রোজা আছে, সিয়াম নাই। সিয়াম থাকলে দাড়ি কাটতে পারতো না। ভালো করে শুনেন, সিয়াম আছে, সালাত পড়ে না, নামাজ পড়ে না। সিয়াম আছে, মিথ্যা কথা কয়। সিয়াম আছে, মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলে। সিয়াম আছে, টিভি দেখতেছে, নাচ গান দেখতেছে। রোজা আছে, গীবত করে, মানুষের চগলখুরি করে,
আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির পেট শুকাতে আল্লাহর কোনোই দরকার নাই। কথা বুঝেন নাই? সিয়াম মানে বিরত থাকা, শুধু খাওয়া দাওয়া না, যাবতীয় পাপের কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, মিথ্যা কথা, গীবত, অশ্লীল কথা, বাজে কথা, চিল্লাচিল্লি করা, ওজনে কম দেওয়া, সুদ, ঘুষ, অন্যায়, দুর্নীতি, জুলুম, প্রত্যেকটা পাপ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। কথা ক্লিয়ার আমার? সিয়াম আছে আবার দাড়ি কাটে, আবার খুব মিথ্যা কথা কয়, দিনে 14টা মিথ্যা কথা কয়। এখন ওই ব্যক্তিকে আপনি ধরছেন, আমি ধরছি ভাই এটা কি হবে, তো বলতেছে যে ইফতারের পর বলবো। ইফতারের পর বলবো কেন জানেন? সিয়াম আছে, মিথ্যা কথা বলা যাবে না, ইফতারের পর বলা যাবে। মানে ওই এমন পরিবেশে পড়ে গেছে ওকে মিথ্যা বলতেই হবে। বলতেছে ভাই ইফতারের পর দেখা করি। কথা বুঝেন নাই আমার? মিথ্যা কথা বলা যাবে বলেন? যাবে না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস এবং শরীয়ত বিরোধী যে কোনো কথা এবং কাজ থেকে বিরত থাকার নাম কি বলেন? সিয়াম। এবার দেখেন আবু হুরায়রা তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাসের চাঁদ উঠে, রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আসমানের সব দরজা খুলে দেন। অফি রিওয়ায়াতিন, আরেক হাদিসে আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। অফি রিওয়ায়াতিন, আরেক হাদিসে আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, অফি রিওয়ায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন। বলুন সুবহানাল্লাহ। তিনটা দরজা খুলে একটা দরজা বন্ধ হয়, জান্নাতের দরজা, আসমানের দরজা, রহমতের দরজা। বলেন সুবহানাল্লাহ। এক, শুনেন, ঘুমাচ্ছেন কেন? আমার দিকে তাকান। আসমানের দরজা, জান্নাতের দরজা, রহমতের দরজা কে খুলে দেয়? আর বন্ধ হয় কিসের দরজা? জাহান্নামের দরজা। আর আল্লাহ তাআলা শয়তানকে, ইবলিসকে বেঁধে রাখেন শক্ত করে। ইবলিস, 11 মাস আমার বান্দাকে পথভ্রষ্ট করেছো, রমজান মাসে পথভ্রষ্ট করতে পারবা না। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজানের প্রথম রাত আসে, ইদা দাখালা আউয়ালু লাইলা, প্রথম রাত আসে, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, অনেক ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। ফেরেশতারা বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, সামনের দিকে অগ্রসর হও। ফেরেশতারা এগুলো কথা বলে মানুষকে। যখন রমজানের চাঁদ উঠে, আসমান থেকে একজন ফেরেশতা সারা পৃথিবীর মানুষকে বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, সামনের দিকে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। হে ভালো কাজ যারা করেছো, কল্যাণের অভিযাত্রী যারা নেক কাজ করো, ভালো কাজ করো, এখন থেকে বেশি বেশি ভালো কাজ করো। সুবহানাল্লাহ বলে তোমরা দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, স্পিরিটে যাও। নামাজ পড়েছো যত রাকাত 11 মাসে, রমজান মাসে বেশি বেশি নামাজ পড়ো। যত কোরআন তেলাওয়াত করেছো, রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। 11 মাসে যা দান করেছো, রমজান মাসে আরো বেশি দান করো। আকবিল, অগ্রসর হও, দৌড়াও, সামনের দিকে যাও। আর ইয়া বাগিয়া শার, হে অকল্যাণের অভিযাত্রী, যারা পাপিষ্ঠ, যারা পাপ করো, অন্যায় করো, অবিচার করো, গুনাহের কাজ করো, আকসির, ব্রেক, থেমে যাও, আর সামনে এক পা বাড়িও না। রমজান মাস চলে আসছে, আর পাপের দিকে পা বাড়াইও না। এই কথা কি আমরা শুনতে পাই?
মানুষ শুনতে পায় না, পৃথিবীর সবাই শুনতে পায়, মানুষ আর জিন এই ঘোষণা শুনতে পায় না। হে কল্যাণের অভিযাত্রী, সামনের দিকে যাও, অকল্যাণের অভিযাত্রী ব্রেক, স্টপ হয়ে যাও, আর সামনের দিকে যাইও না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে দেন। ওয়া যালিকা কুল্লু লাইলা, রাসূল বলছেন রমজান মাসের প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর বাড়াবো না। আজকের আলোচনার যে সামারি, সারাংশ হচ্ছে রমজান মাসকে মূল্যায়ন করুন, দাড়ি কাটবেন না, খবরদার বললাম। আল্লাহর নবীর সুন্নতকে অপমান করবেন না, খবরদার। আল্লাহ রাসূল বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে ত্যাগ করে আমার সুন্নত থেকে মুখ ঘুরিয়ে নেয়, ওই ব্যক্তি আমার উম্মতের কেউ নয়। আফসোস আমাদের জন্য, লজ্জা লাগে। 50 বছর হয়ে গেছে, এখনো মুখে দাড়ি নাই। দাড়ি নাই কেন? দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত? বলেন না, এটা ওয়াজিব। কোরআনে আছে দাড়ির কথা, কোরআনে আছে। মুসা আলাইহিস সালামের ভাইয়ের মুখে দাড়ি ছিল, মুসা আলাইহিস সালাম তার দাড়ি ধরে টান দিছিলেন এভাবে। আল্লাহ বলছেন, তখন হারুন বলল ওয়ালা তাখুস বিলিহিয়াতি, হে আমার ভাই, আমার দাড়ি ধরে টান দিও না। আল আমরুল বুজুব, হাদিসে যেখানে আদেশ সূচক বাক্য আছে ওটা ওয়াজিবের অর্থ বহন করে। রাসূল বলছেন শোনো, আফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও। ইয়াফুল লুহা, হাদিসে 5টা শব্দ আছে। 5টা শব্দের অর্থ হচ্ছে খবরদার দাড়িকে ধরবা না, দাড়িকে ছেড়ে দাও, পূর্ণ করো। অকসুস সাওয়ারিক, মোসকে খাটো করো। অখালিফুল মাজুস, মূর্তি পূজকদের বিরোধিতা করো। এই মুসলমানের বাচ্চা, যারা মূর্তি পূজা করে, যারা হিন্দু খ্রিস্টান, আল্লাহ রাসূল বলছেন যারা পূজা করে, পূজা মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, তারা মোস বড় রাখে, দাড়ি কামাই ফেলে। তুমি আমার উম্মত, আমি নবী, অখালিফুল মাজুস, মূর্তি পূজকদের বিরোধিতা করো। খবরদার, আমি নবী আমার সুন্নতকে তুমি হত্যা করবে না, দাড়িতে তুমি হাত দিবে না, খবরদার। রাসূল বলছেন অখালিফুল মাজুস, মূর্তি পূজকদের বিরোধিতা করো। আমরা কি মূর্তি পূজা করি বলেন? আপনারা কেউ কি মূর্তি পূজা করেন? আল্লাহ রাসূল আপনাদের বলছেন অখালিফুল মাজুস, যারা মাজুসি তাদের বিপরীত করো। মাজুসি যারা মোসকে বড় রাখে, দাড়িকে কাটে। এই মুসলমানের বাচ্চা, তুমি দাড়িকে রাখবে, দাড়ি কাটবে না। প্রত্যেকটা নবীর মুখে কি ছিল বলেন? যতজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, প্রত্যেকটা সাহাবীর মুখে কি ছিল বলেন? আপনি জান্নাতের আশা করেন, রমজান মাসে দাড়ি কাটেন। আল্লাহ রাসূল বলছেন শোনো, মূর্তি পূজকদের সঙ্গে মিল যেন তোমার না হয়, মোসকে কাটো, কাঁচি লাগাও, এখানে খুল লাগাও, কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি কোথায় যায় যাক। এবং আল্লাহ রাসূলের কথাও বলছেন, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, রাসূল বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। রাসূল বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা জাহান্নামে যাবে না। দিলা মাইয়া বাইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আবাটাকে সবাইকে আপনি জান্নাতে পাঠাই দিলেন, আবার বলেন যে আবা জাহান্নামে যাবে। আবাকে? এই সাহাবীরা শোনো, আবাকে জানো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবী আমাকে ফলো করবে, আমাকে লাইক করবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে হত্যা করবে, আমার সুন্নতকে
অস্বীকার করবে, আমার অবাধ্য হবে, ওই হচ্ছে আবা। কথা বুঝা গেছে? আপনারা কি দাড়ি কাটবেন? বলেন কেউ দাড়ি কাটবেন? আর যারা যুবক আছেন খবরদার, আল্লাহ রসুলের সুন্নতকে হত্যা করবেন না, খবরদার বললাম। মুচির দোকানে গিয়ে এই দাড়িগুলো কেটে ফালাই দিবেন না। এটা কার আদর্শ বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি দাড়ি ছাড়া কবরে যান, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর নবী চিনতে পাবে না। কবরে গেলে কি আর দাড়ি হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করব 5 মিনিট। আমি আপনাদের সামনে এখন রমজানের কিছু মাসআলা বলবো, ভালো করে শুনবেন। 1, সাহারি খাওয়ার সময় নিয়ত করবেন। কি খাওয়ার সময়? তাছাড়া আপনার সিয়াম হবেই না। রাসূল বলছেন, মান ইউজমি'is সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহ। যে ব্যক্তি ফজরের আজানের আগে সিয়ামের নিয়ত করবে না, ওই ব্যক্তির সিয়াম হবেই না। যখন সাহারি খাবেন না, সাহারিতে খেজুর খাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভাত খান, যেটা খান না কেন, খেজুর খাবেন সাহারিতে। আল্লাহ রাসূল বলছেন, নি'মাস সুহুরুল মুমিন আত-তামার। ঈমানদারের জন্য চমৎকার ভালো একটা সাহারি হচ্ছে খেজুর। বলুন সুবহানাল্লাহ। আপনি খেজুর খাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভাত খান, দুধ খান, যেটাই খান না কেন, একটা হলেও খেজুর খাবেন, পারবেন না? নাকি পারবেন না বলেন? বাজারে আজকে গিয়ে খেজুর কিনবেন, বাসায় খেজুর রাখবেন। ফজরের আগেই সিয়ামের নিয়ত করবেন। তাই বলে মুখে নিয়ত করবেন না। অনেকে মুখে নিয়ত করে, নাওয়াইতুন আসুমা গাদাম মিন শাহরি রামাজানাল মুবারাকি ফারজাল লাকাইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, বলে না? এগুলো মানুষের বানানো, এগুলো মুলবিরা বানাইছে। মুলবি যারা টুটকা ফুটকা মুলবি এগুলো বানাইছে, এগুলো হাদিসে নাই। আপনি অন্তরে বলবেন আল্লাহকে, অন্তরে অন্তরে বলবেন যে আমি আগামীকাল আল্লাহর জন্য একটা সিয়াম রাখবো, শেষ, নিয়ত হয়ে গেল। কথা বোঝা গেছে? 1, সাহারি খেতে বসছেন, আজান দিয়ে দিছে, কি করবেন? খাওয়া শেষ করেন। ভাত খেতে বসছেন, অর্ধেক প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। রাসূল বলছেন, খাওয়া অবস্থায় যদি আজান দেয়, তুমি হাতের খাবার এটা শেষ করবে। সুবহানাল্লাহ। অর্ধেক প্লেট ভাত খেয়েছেন, আজান দিছে, বাকিটা খেয়ে নেন। হাতে গ্লাস নিয়েছেন, দুধ খাবেন, দুধের গ্লাস, আজান দিছে, কি করবেন? খেয়ে নেবেন। প্রত্যেকটা নবীরা সেহরি করত দেরিতে, আর ইফতার করত কিভাবে? তাড়াতাড়ি। ইফতার তাড়াতাড়ি করবেন, 1 সেকেন্ড দেরি করবেন না। অনেকেই দেখবেন রমজান মাসের চাঁদ দেয়, ইফতার হবে 6টায় 8-এ, সূর্যাস্ত 6টায় 8, আর ইফতার লিখছে 6টায় 11। আছে কিনা বলেন? ওই ক্যালেন্ডার গুলো ছিঁড়ে ফেলাই দিবেন, যদি থাকে ছিঁড়ে একবারে ফেলাই দিবেন। আমার দিকে তাকান, আজান শুনে ইফতার করতে হবে না, এটা কোনো হাদিসের মধ্যে নাই। আল্লাহ রাসূল বলছেন কি জানেন? ইদা গরাবাতিস শামস, ভালো করে শুনেন, ইদা যখন, গরাবাত ডুবে যাবে, শামস সূর্য, যখন সূর্য ডুববে, আফতারাস সাইম, তখন সিয়াম পালন করে ইফতার করবে। সুবহানাল্লাহ। সূর্য ডুবার কথা হাদিসে আছে, আজানের কথা নাই। এইখানে আজান হয় 6টায় 8-এ, ওই দেখেন মডেল মসজিদে আজান হবে 6টায় 15 আমি থানা মসজিদে একদিন আজান দিলাম, আজান শেষ, ইফতার খাওয়া শেষ, তারপরে পাশের মসজিদে আজান হয়েছে। আমার কিন্তু খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। কথা বুঝেন নাই? আজান শুনে মুখে পানি দিবেন না, টাইম দেখবেন। আমি আপনাদের টাইমটা বলে দেই, যদি আজকে চাঁদ উঠে, কালকে ইফতার হবে 6টায় 8 কয়টায়? 8। 6টায় কত? 5, 6, 7, 8-এ খেয়ে নেবেন, আজান দেখেন না, দেখ চাঁদ দেখবেন। আমাদের আহলুল হাদিস দিয়ে চাঁদগুলো আছে, সঠিক টাইম দেওয়া আছে, আপনারা ইফতার করবেন ঠিক টাইমে ইনশাআল্লাহ। বলেন, যাদের মোবাইলে গুগল আছে, গুগলে সার্চ দিবেন যে আজকে দিনাজপুরে বা খানসামায় সূর্যাস্ত কত, সার্চ দিলে গুগল থেকে কিন্তু টাইমটা চলে আসে একবারে, আপনাকে বলে দিবে যে আজকে এত মিনিটে কি হবে, আপনি খেয়ে নেবেন। 1 নাম্বার, সাহারি করবেন দেরিতে, ইফতার করবেন কিভাবে? দ্রুত। ইফতারের মধ্যে প্রথমে পাকা খেজুর খাবেন, পাকা খেজুর না পেলে শুকনা খেজুর, শুকনা খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবেন, লবণ আদা মুখে দিবেন না। কথা ক্লিয়ার?
আদা লবণ খাবেন না, খেজুর খাবেন, শুকনো খেজুর, ভিজা খেজুর, অথবা কি খাবেন, পানি খাবেন। গেল 2 নম্বর মাসআলা, রমজান মাসে যদি কারো স্বপ্ন দোষ হয়, দিনের বেলা রোজার কোনো ক্ষতি হবে না। রমজান মাসে যদি হাত কাটা যায়, পা কাটা যায়, রক্ত বের হয় বা অনিচ্ছাকৃত বমি হয়, রোজার কোনো ক্ষতি হবে না। রমজান মাসে যদি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ধুলা ঢুকছে বা গাড়ির কালো ধোয়া, মশা মাছি ধোয়া যদি ঢুকে, রমজানের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে যদি কেউ ইনজেকশন নিতে চায়, তবে যে ইনজেকশন খাদ্যের কাজ করে ওইটা ইনজেকশন দেওয়া যাবে না। আপনি ইনজেকশন দিতে পারবেন, জায়েজ আছে, তবে যে ইনজেকশন খাদ্যের কাজ ওটা করা যাবে না। যারা মহিলা আছে ওনারা রমজান মাসে সিয়ামরত অবস্থায় তরকারি টেস্ট করতে পারবে, তবে গিলা যাবে না, এটা হাদিসে জায়েজ আছে। তরকারি টেস্ট না করলে যদি ঝাল বেশি হয় আপনি কিভাবে খাবেন? সারাদিন রোজা রেখে এখন ইফতার খাইতে গেছেন, বুটের মধ্যে এমন ঝাল দিছে, এখন ইফতার না খাইয়া বউকে ধইরা। এই জন্য মা বোনদের কাছে বলে দিবেন যে আজকেই এটা সহিহ বুখারীতে আসছে যে মহিলারা খাদ্য টেস্ট করতে পারবে কিন্তু গিলতে পারবে না, টেস্ট করে আবার ফালাই দিবে। জিবাই দিলে তো বোঝা যায় ঝাল না টক না মিষ্টি, ঠিক কিনা বলেন? গেল ছোট্ট বাচ্চা আপনার বাসায় আছে, ছোট্ট বাচ্চাকে আপনি কোনো খাবার চিবিয়ে দিতে পারবেন, জায়েজ আছে। রমজান অবস্থায় কানে ড্রপ, নাকে ড্রপ, নাকে তেল অনেকে দেয় না, কানের সমস্যা দিতে পারবেন, হালকা করে দিবেন যেন গলার মধ্যে প্রবেশ না করে। যদি কেউ ইচ্ছা করে বমি করে, ইচ্ছা করে বমি করলে তাকে কাজা আদায় করতে হবে। আর যদি অটোমেটিক বমি হয় আপনার, কাজা আদায় করতে হবে না। রমজানরত অবস্থা যদি মুখের থুতু আপনি গিলে ফেলেন, রোজার কোনো ক্ষতি হবে, তাই বলে আবার মুখের মধ্যে থুতু জমা কইরা এটা করবেন না, থুতু জমা কইরা খাবেন, এটা করবেন না। থুতু আসছে, অনেককে দেখি যে বারবার থুতু ফেলায়, আছে না নাই? এটা করবেন না, খবরদার। থুতু ফেললে শারীরিক ক্ষতি হয়। থুতুটা মুখের আঠা, এটা মুখের কি আপনার অনিচ্ছাকৃত থুতু গিলে ফেলবেন, মুখে থুতু গিলে ফেলবেন। কুলি করার পরে আবার দেখি কেউ থুতু ফেলায় না, কুলির পানি ফালাই দিছেন, মুখে পানি একটু আছে, ওটা খাবেন, সমস্যা নাই কোনো। ক্লিয়ার? কুলি করলেই তো পানি চলে গেল আপনার। এখন নাকের কফ, সর্দি, নাকের মধ্যে যেন ময়লা যদি কারো পেটে চলে যায়, রোজার কোনো ক্ষতি হবে না। কথা বোঝা গেছে? অনেকে আছে রমজান মাস জোহরের নামাজের পরে একবারে ঘুম, এমন ঘুম মসজিদে মনে যেটা হাসপাতাল হয়ে গেছে। হ্যাঁ, পরে জামাত যারা পায় নাই ভাই পা ধরে টান দেয়, ছড়েন তো সালাত পড়ি। এত বেশি ঘুমাবেন না, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? রমজান মাসে যারা মা বোন আছে, যদি কারো বাচ্চা থাকে যে বাচ্চা দুধ খায় কিন্তু রোজা রাখলে বুকের দুধ শুকে যাবে, ওই মহিলাকে রোজা রাখতে হবে না। যদি কোনো মহিলার পেটে বাচ্চা থাকে, রোজা রাখলে তো বাচ্চার সমস্যা হবে, তাকে রোজা রাখতে হবে, সে কাজা আদায় করবে, অথবা সে কোনো মিসকিনকে খাদ্য দিবে, 30 জন মিসকিনকে খাদ্য দিয়ে দিবে, বা একজনকে 30 দিন খাওয়াবে, অথবা 30 জনকে একদিনে খাওয়াবে। কথা বলছেন? এটা কি হয়ে যাবে? মা বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে ব্রাশ করতে পারবেন, অনেকে ব্রাশ করে না। মেসওয়াক করবেন, ব্রাশ করবেন, মাজন দিয়ে, ছাই দিয়ে, টুথপেস্ট দিয়ে, যে কোনো আপনি ব্রাশ করবেন, কোনো সমস্যা নেই। এটা অনেকে ভুল ফতোয়া আছে, বলে যে ব্রাশ করা নাকি যায় না। আর ভাই ব্রাশ না করলে মুখের গন্ধ নিয়ে ঘুরবো সারাদিন নাকি? কোথায় জাত নিমের ডাল, কোথায় কি আছে কে খুঁজতে যাবে? না, আপনি ব্রাশ করবেন, মেসওয়াক করবেন, কোনো প্রকার সমস্যা নেই। রমজান মাসে যদি কেউ হস্তমৈথুন করে, ইচ্ছা করে বীর্যপাত করে, ওই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার? রমজান মাসে স্ত্রীর কাছে বেশি থাকবেন না। স্ত্রীর কাছে থাকলে যৌন উত্তেজনা আসতে পারে, আপনি যদি সহবাস করে ফেলেন আপনার কঠিন গুনাহ হবে, সিয়ামটা নষ্ট হবে, এটা কাজা আদায় করতে হবে। কথা বোঝা গেছে ইনশাআল্লাহ? বলেন। আগরবাতি জ্বালাইছেন, আগরবাতির ধোঁয়া নাকে ঢুকছে, কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে? আমি এইটুকুই বললাম, আরো অনেক মাসলা মাসাইল আছে। যদি আপনাদের কোনো কারো প্রশ্ন থাকে আপনারা আমাকে সালাতের পর করতে পারেন, যে সিয়ামরত অবস্থায় এটা করা যাবে কিনা, ওটা করা যাবে কিনা, এটা ইনশাআল্লাহ আমাকে বলতে পারেন, আমি আপনাদের উত্তর দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের